আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ইদানিং জিনের আসর সংক্রান্ত মানুষের সমস্যা বেশি দেখা যাচ্ছে। তো জিনের আসর মানুষের উপর কেন করে এ বিষয়ে কিছু কারণ তুলে ধরছি। ১ নম্বর কারণ, কোনো জাদুকর কিংবা কবিরাজ কারো ক্ষতি করার জন্য জাদু করে বা তাবিজের মাধ্যমে জিনকে পাঠাতে পারে। ২ নাম্বার, কোনো ছেলে বা মেয়ে জিন বিপরীত লিঙ্গের কোনো মানুষকে দেখে তার ওপর আকৃষ্ট হয়ে তাকে পাওয়ার জন্য আসর করতে পারে। ৩ নাম্বার, মানুষ যদি জিনের ক্ষতি করে তাহলে জিনেরা প্রতিশোধ নেওয়ার জন্য আসর করতে পারে। ৪ নাম্বার, কোনো পুরনো শত্রুতার জের ধরে বা অন্য কোনো ক্ষতি করতে পারে। হয়তোবা বাবা অথবা দাদা কোনো জিনকে ইচ্ছাকৃতভাবে ভুলক্রমে হত্যা করেছিল। জিনেরা এর প্রতিশোধ নিতে সন্তানদের উপর ক্ষতি করতে পারে, আসর করতে পারে। ৫ নম্বর হইল কোনো জিন ভুলে মানুষের ক্ষতি করতে পারে। এক্ষেত্রে সাধারণত এমন হয় যে জাদুকর কোনো বোকা জিনকে কারো ক্ষতি করার জন্য পাঠিয়েছে, কিন্তু সে ভুলে অন্য কাউকে মনে মনে ঠিক করে রেখে ক্ষতি করতেছে। ৬ নম্বর, নোংরা জায়গা, নাপাক জায়গা, খারাপ জায়গায় খারাপ স্থানে অবস্থান করলে, দীর্ঘক্ষণ নাপাক থাকলে জিন তার ক্ষতি করতে পারে। ৭ নম্বর, মাঝরাতে অথবা সন্ধ্যাবেলায় কিংবা ভর দুপুর বেলায় যখন মাথার উপর সূর্য থাকে, কাউকে কোনো জনমানবহীন মানুষশূন্য এলাকায়, ফাঁকা রাস্তায় অথবা বাড়ির ছাদে একা একা হাঁটাচলা করতে দেখে তাকে জিন আসর করতে পারে। এই ৭টির মাঝে বেশিরভাগ মানুষ আক্রান্ত হয় কোনো কবিরাজ জাদুকর তার উপর জিন চালান দেয়, আর কোনো ছেলে মেয়ে বিপরীত লিঙ্গের দেখে তাদেরকে আক্রমণ করে। এবং আরেকটা হলো যে মাঝরাতে বা সন্ধ্যাবেলায় বা ভর দুপুরে একা একা হাঁটতে চলতে দেখে, তো একা একা চলতে দেখে মানুষ শূন্য এলাকায় একা একা দেখে তাকে জিনেরা সাধারণত আসর করে থাকে। এই ৭টা বিষয় থেকে সকলেই সতর্ক থাকলে জিনের আসর সংক্রান্ত বিষয় থেকে এই ধরনের বড় ধরনের সমস্যা থেকে বেঁচে যাবেন। সুতরাং এই বিষয়টি সকলে শেয়ার করবেন এবং নিজেরাও মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিযুক্ত করে দেই, এরপর সেই হয় তার সঙ্গী সাথী, আর তারাই মানুষকে সৎ পথে চলতে বাধা দেয়, কিন্তু মানুষ মনে করে সে হেদায়েতের পথেই আছে।